আসসালামু আলাইকুম। গার্মেন্টস ডেভেলপমেন্ট পয়েন্টের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বছর শেষে আমাদের যে স্যালারিটা বৃদ্ধি হয়ে থাকে সেটা পার্সেন্টেজের উপর বৃদ্ধি হয়ে থাকে। তো আমরা জানি না যে আমাদের বেতনের উপর কিভাবে এই পার্সেন্টেজের হিসাব করে বেতন বৃদ্ধি করা হয়ে থাকে। আমাদের যখন বছর শেষে বেতন বৃদ্ধি হয় তখন আমরা এর কাছে ওর কাছে দৌড়াদৌড়ি করে যে জানতে চাই যে আমাদের বেতন কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে, কত টাকা বেতন বৃদ্ধি হবে। এই বিষয়টা আমরা অন্যের সাহায্য নিয়ে তারপর বিষয়টা ক্যালকুলেশন করা লাগে, তবুও ধোঁয়াশা থেকে যায়। আজকে ভিডিওতে আমি একটি বিষয় ক্লিয়ার করে দেব যে আপনার বছর শেষে যে বেতনটা বাড়বে এই বেতনের উপর কত পার্সেন্ট বেতন বৃদ্ধি হয়েছে সেটা আপনি নিজে থেকে কিভাবে ক্যালকুলেশন করে বের করবে সেটাই আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাই পুরো ভিডিওটি আপনি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী গার্মেন্টস এবং জব রিলেটেড টিপস সবার আগে পেতে। তাহলে বন্ধুরা চলুন শুরু করি। প্রিয় বন্ধুরা, আপনার বেতন বৃদ্ধির পার্সেন্টেজটা কিভাবে বের করবেন সেই বিষয়টি আমি আমার ডেস্কটপে ক্যালকুলেশন করে নিয়েছি সুন্দর করে, যাতে আপনি আপনাদের সুন্দর করে বোঝাতে পারি। যদি আমি ক্যালকুলেশন বোঝানোর সময় করতে যাই তাহলে সেটি আপনার অনেক ভিডিওটি লম্বা হয়ে যাবে। তাই আমি সেটিকে আগে কাস্টমাইজ করে নিয়েছি এবং এটিকে শুধু এখন বুঝিয়ে দিব যে কিভাবে আপনার বেতনের পার্সেন্টেজটা বের করে নিতে পারবেন বা কিভাবে আপনার বেতনের পার্সেন্টেজের হিসাবটা করা হয়ে থাকে কোম্পানিতে, সেটি ভিডিওতে ক্লিয়ার করব। তাহলে আমি আমার ফাইলটিকে আগে ওপেন করে নিব। এখন এটিকে আমি বোঝাবো। এটি আমি ধাপে ধাপে সাজিয়েছি, আপনাদের বুঝতে অনেক সহজ হবে। তো প্রথম ধাপ হচ্ছে শতকরা হিসাব বের করার নিয়ম আপনার বেতনে। আমাদের আগে শতকরা হিসেব বের করার নিয়ম জানতে হবে, তারপরে আমাদের বেতনের উপর সেটিকে প্রয়োগ করতে হবে। প্রয়োগ করলে আমাদের বেতনের শতকরা হিসাবটি বেরিয়ে আসবে। তো আমাদের প্রথমে শতকরা হিসাব পার্সেন্টেজ বের করার নিয়ম জানতে হবে। তো আমি এখানে 9% বৃদ্ধিতে হিসাবটি করেছি। কারণ আমি গার্মেন্টসে যেহেতু 9% এর উপর বৃদ্ধি হয়ে বেতন বৃদ্ধি হয়েছে, তো এর জন্য আমি এটাকে 9% দিয়ে বৃদ্ধি করেছি, যাতে আমার গার্মেন্টসের যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা এটা খুব সহজে বুঝতে পারে। এবং যারা এখন অন্যান্য কর্পোরেট অফিসে যোগ করেন তাদের ক্ষেত্রে এখানে শুধু পার্সেন্টেজটি চেঞ্জ করে দিলেও তাদের বেতনের পার্সেন্টেজটি বেরিয়ে যাবে। তো আমরা প্রথমে চলুন পার্সেন্টেজটি বের করা শিখি। এখানে ৳১০০ য় ৯% বেতন বাড়লে বৃদ্ধি হয় ৳৯। তাহলে মোট বেতন গিয়ে দাঁড়ায় ৳১০৯। ধরেন এক্সাম্পল, আপনার বেতন হচ্ছে এইখানে ৳১০০। তো আপনার বেতনে এবার ৳১০০ উপর 9% কোম্পানি বৃদ্ধি করেছে। তাহলে বাড়লো কত? ৳১০০ য় 9% বাড়লো আপনার ৳৯। এটা কিভাবে আমি একটু পরে ক্যালকুলেশন করে দিচ্ছি কিভাবে বের করবেন। ৳১০০ যদি 9% বাড়ে তাহলে বৃদ্ধি হয় ৳৯। মোট বেতন হয় ৳১০৯। আবার সেম ভাবে এটাও এক্সাম্পল হিসেবে দেখাই। আপনি একটা কোম্পানিতে চাকরি করেন। তা আপনার বেতন হচ্ছে এখানে ৳১,০০০। তো এটির উপর এবার কোম্পানি 9% বেতন বৃদ্ধি করেছে। তাহলে আপনার বেতন বেড়েছে ৳৯০। কিভাবে? যদি ৳১০০ য় ৳৯ বাড়ে তাহলে ৳১,০০০ য় ৳৯০ হবে। তাহলে আপনার টোটাল বেতন হচ্ছে এবার ৳১,০৯০। পূর্বের বেতন ছিল ৳১,০০০, কোম্পানি 9% বৃদ্ধি করেছে। আপনার বেতন হয়ে গিয়েছে এখন ৳১,০৯০। সেম ভাবে গার্মেন্টসের একটি বেসিক বেতন হচ্ছে ধরেন সাপোজ ৳৯,০০০। তো এর উপর 9% বৃদ্ধি হয়েছে। তাহলে বৃদ্ধি হয় ৳৮১০। তাহলে আপনার বেসিক বেতন ছিল ৳৯,০০০। এই ৯,০০০ এর উপর তারা বৃদ্ধি করেছে হলো 9%। তাহলে ৯,০০০ এর উপর 9% বৃদ্ধি হলে বৃদ্ধি পেয়েছে ৳৮১০। তাহলে আপনার পূর্বের বেসিক বেতন ৳৯,০০০ এবং বর্তমান বৃদ্ধি পেয়েছে ৳৮১০। তাহলে আপনার বর্তমান বেসিক হবে ৳৯,৮১০। তবে এখানে কিন্তু আমি এক্সাম্পল হিসাবে সেলারিগুলা দেখেছি। প্রথমে এক্সাম্পল ৳১০০, তারপরে ৳১,০০০, তারপরে ৳৯,০০০। আপনার বেতন যদি বেসিক ৳১০,০০০ হয় বা বেসিক যদি ৳১৫,০০০ হয় বা আপনার বেতনের একটা বেসিক থাকে, তো আপনার বেতনের বেসিক কিভাবে বের করবেন এই নিয়ে আমি একটা ভিডিও দেব। যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো বেসিক বিষয়টা বের করার একটা নিয়ম রয়েছে যে আপনার টোটাল বেতন হচ্ছে যে এখানে যেমন ৳২০,০০০ এর একটা বেসিক থাকে। এর বেসিকটা কিভাবে বের করতে হয়? কিছু, কিছু কোম্পানিতে দেওয়া থাকে 65% বেসিক বা 60%। যদি আপনার বেতন ৳২০,০০০ হয় আর আপনি যদি ৳২০,০০০ কে 60% দিয়ে গুণন করেন তাহলে আপনার বেতনের বেসিকটা বেরিয়ে আসবে। তো এটি নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দিব। এটি নিয়ে বেশি কথা বলব না। তো এখানে আমি যে বিষয়গুলো বুঝাইলাম যে ৳১০০ য় 9% বৃদ্ধি পেলে ৳৯ বাড়ে, ৳১,০০০ য় 9% বৃদ্ধি পেলে ৳৯০ বাড়ে, ৳৯,০০০ য় 9% বৃদ্ধি পেলে ৳৮১০ বাড়ে। এটা কিভাবে বেড়ে একটু ক্যালকুলেশন করে আপনাকে যদি দেখাই, তাহলে আমি এর জন্য আমাকে চলে যেতে হবে একটু ক্রমে, যেহেতু আমার ডেস্কটপ ক্যালকুলেটর নাই। ক্রোম ব্রাউজার থেকে ক্যালকুলেটরটা ওপেন করে নেব। এখানে আমি একটু হিসাব করব, হ্যাঁ? এখানে ক্যালকুলেশন করে আপনাদের দেখাবো। ৳১০০ য় যদি 9% বেতন বৃদ্ধি করা হয়, এটাকে ১০০ কে আপনি গুণন দিবেন। ১০০ কে গুণন দিবেন হচ্ছে 9% দিয়ে। ওকে। তারপর এন্টার হিট করে দিবেন। দেখেন ৳১০০ যদি বেতন বাড়ে তাহলে
9% বেতন বাড়লে আপনি বৃদ্ধি পেয়েছেন 9 টাকা। দেন একইভাবে 1000 টাকাকে আপনি গুণন দিবেন। এখানে গুণন 9%, হ্যাঁ? দেওয়ার পর ইকুয়াল চাপ দিবেন সমান, সমান, হ্যাঁ? দেখেন 1000 টাকায় তাহলে বেতন বাড়ে কত? 90 টাকা। সেম ভাবে আপনার বেতন বেড়েছে গার্মেন্টসে এবার আপনার বেসিক বেতন ছিল 9000 টাকা। এটাকে আপনি গুণন দিবেন 9% দিয়ে। পার্সেন্ট, ওকে? দেওয়ার পর ইকুয়াল চাপ দিবেন। দেখেন এখানে 810 টাকা। কিভাবে বের করবেন পার্সেন্টেজ? আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এখন আমি যেহেতু 9000 টাকায় বেচেছি, যেমন আপনার বেতন 15,000 টাকা, আরেকটা এক্সাম্পল দিই। 15,000 গুণন আপনার 9%, 9% দিয়ে ইন্টার হিট করবেন। 15,000 টাকায় যদি 9% বাড়ে তাহলে আপনার বেতন বৃদ্ধি হয় 13,050 টাকা। আশা করি ক্যালকুলেশনের বিষয়টি আপনাদের বুঝাতে পারছি। আশা করি আপনি পার্সেন্টেজ কিভাবে বের করবেন, হাজারে শতকরা, সেটা বুঝাতে পারছি। আপনি বেতনের পার্সেন্টেজ কিভাবে বের করে নেবেন। তো এখন একটা কোম্পানির বেতনের হিসাব এই পার্সেন্টেজের উপর কিভাবে হয় সেটা বুঝাবো। একটা কোম্পানির 9% বেতন বৃদ্ধিতে কিভাবে এত টাকা হয়, মানে যদি 9% বেতন বৃদ্ধি হয়ে থাকে তাহলে তো শুধু 810 টাকা বাড়ে 9,000 টাকা, তাহলে আমাদের 1200-1500 টাকা কিভাবে বাড়ে সেটি এখন ক্লিয়ার করবো ভিডিওতে। এখানে কারণটা যদি উল্লেখ করি, কারণ হচ্ছে 9% সবসময় মোট বেতনের উপর দেওয়া হয় না। আপনার একটা মোট বেতন থাকে, যেমন 15,000, 20,000 টাকা স্যালারিতে আমরা যারা চাকরি করি, মোট বেতন এটা হচ্ছে আমাদের মোট বেতন। কিন্তু এই মোট বেতনের একটা বেসিক থাকে, 9% বৃদ্ধি দেওয়া হয় সেই বেসিকের উপর ভিত্তি করে। গার্মেন্টস কোম্পানিতে সাধারণত বেসিক, বাড়ি ভাড়া, মেডিকেল, ফুড মানে খাদ্য ভাতা এবং অন্যান্য ভাতা মিলিয়ে 9% শুধু বেসিকের উপর যোগ হয়, পুরো গ্রোস বেতনের উপর না। আর গ্রোস বেতনটা হয় এই বেসিক বেতন এর উপর বৃদ্ধি করে, তারপরে বাড়ি ভাড়া পেয়ে থাকেন আপনি কোম্পানি থেকে, মেডিকেল খরচও পেয়ে থাকেন। এই সব কিছু মিলিয়ে আপনাকে একটা গ্রোস বেতন দেওয়া হয় 20,000 টাকা। এটা হচ্ছে আপনার মূল বেতন এবং এই মূল বেতনের একটা বেসিক থাকে, সেই বেসিকের উপর ভিত্তি করে আপনার বেতন বৃদ্ধি করা হয়ে থাকে। ধরেন সাপোজ এক্সাম্পল, একটি গার্মেন্টসের এটা হিসাব, বেসিক হচ্ছে 9,000 টাকা, অন্যান্য ভাতা মিলিয়ে আপনার বেতন হচ্ছে 15,035 টাকা, আর এই 15,035 টাকার বেসিক হচ্ছে 9,000 টাকা। এখন এই বেসিকের উপর যদি 9% বৃদ্ধি পায়, নতুন বেসিক 9,000 টাকা, নতুন বেসিক বের করবো আমরা। নতুন বেসিক বের করার নিয়ম হচ্ছে 9,000 টাকা প্লাস 810 টাকা সমান সমান নতুন বেসিক হচ্ছে 810 টাকা। কিভাবে 810 টাকা হইলো 9,000 টাকা থেকে, সেটা এক্সাম্পল আমি শুরুতে দিয়েছি। 9,000 টাকার উপর যদি 9% বেতন বৃদ্ধি হয় তাহলে 9,000কে গুণন দিবেন 9% দিয়ে, আর সেইখানে আমার বৃদ্ধি পেয়েছে 810 টাকা। সেই 810 টাকা এখানে আমি 9,000-এর সাথে যোগ করেছি, তাহলে আপনার নতুন বেসিক হচ্ছে 9,810 টাকা। মানে আমার পূর্বে বেসিক ছিল 9,000 টাকা, এর উপর 9% বৃদ্ধিতে 810 টাকা বেড়েছে। এখন বেতন গিয়ে দাঁড়িয়েছে বেসিক বেতন 9,810 টাকা। এখন এই 9% বৃদ্ধি কোথায় হয়? 9%-এর হিসাব একটু বুঝাই। এটাকে আমি জাস্ট একটু মার করে নিই। ওকে, 9% হিসাবটা একটু বুঝাবো। 9,000 টাকার 9% হলো 810 টাকা। অর্থাৎ আপনার 9,000 টাকা বেসিক বেতন হলে এর উপর যদি 9% বেতন বৃদ্ধি করা হয় তাহলে 810 টাকা বাড়ে। তাহলে নতুন বেসিক গিয়ে দাঁড়ায় পূর্বের বেসিক 9,000 টাকা, নতুন বেসিক হচ্ছে আপনার 9,810 টাকা। বেসিক বাড়লে কি হয় দেখুন, বেসিক বাড়লে কি হয় এটা আপনাকে আগে বুঝতে হবে। আপনার বেতন কিভাবে বাড়ে এটা ক্লিয়ার হতে পারবে। বেসিক বাড়লে হাউস রেন্টও বাড়ে। হাউস রেন্ট হচ্ছে আপনি যে কোম্পানি থেকে বাড়ি ভাড়া পান সেটাও বাড়ে। বেসিক রেন্ট হাউস মানে বেসিক রেন্টের উপর বাড়ি ভাড়া নির্ভর করে। তো এবার বাড়ি ভাড়া বের করার নিয়ম, বেসিক হচ্ছে আপনার 9,000 টাকা, বাড়ি ভাড়া বেসিকের 40% দেওয়া হয়ে থাকে প্রায় অ্যাভেলেবেল কোম্পানিতে। তো বেসিক যদি আপনার 9,000 টাকা হয়, সেই বাড়ি ভাড়া হবে বেসিকের 40%। মানে আপনার বেতন বেসিক বেতন 9,000 টাকা, এর 40% হচ্ছে বাড়ি ভাড়া। এক্সাম্পলে আসি আমরা, 9,810 টাকা আপনার বেসিক বেতন, নতুন বেসিক যেটা, এটা হচ্ছে পুরাতন বেসিক। তো নতুন বেসিক হয়েছে আমাদের 9,810 টাকা, এটাকে আমরা গুণন দিব 40% দিয়ে, তারপর আমাদের সেই বাড়ি ভাড়াটা বাড়াবে। যদি 9,810 টাকাকে আমরা 40% দিয়ে গুণন করি তাহলে আমাদের বাড়ি ভাড়া হচ্ছে 3,924 টাকা। তাহলে নতুন হাউস রেন্ট গিয়ে দাঁড়ায় 9,424 টাকা। তাহলে আপনার বেসিক বেতন হচ্ছে 9,810 টাকা, নতুন হাউস রেন্ট পাবেন আপনি 3,924 টাকা, মেডিকেল আগের মতো ফিক্সড আমি 600 টাকা ধরলাম, এবং অন্যান্য ভাতা পান আপনি 1500 টাকা। এই যে আপনার বেসিক বাড়লো 810 টাকা, তারপরে আপনার আগে বাড়ি ভাড়া ছিল 3,600 টাকা, এখন এই বেসিক বাড়ার কারণে আপনার বাড়ি ভাড়া বেড়ে গিয়ে দাঁড়াইছে 3,924 টাকা। মেডিকেলটা আমি বৃদ্ধি করে নিয়ে এখানে 600 টাকায় রেখেছি, অন্যান্য ভাতা 1,500 টাকা পেয়েছেন।
এর চূড়ান্ত ফলাফল হচ্ছে এখানে সব যোগ করলে দেখা যায় নতুন মোট বেতন গিয়ে দাঁড়ায় 16,000 টাকা। তাহলে বেসিক মোট বেতনের হচ্ছে 60%, বুঝছেন? মানে আপনার 16,000 বেতন হইলে আপনার বেসিক হবে এটা 60%। আপনি যদি এটিকে 16,000-কে যদি 60% দিয়ে ক্যালকুলেশন করেন আপনার বেতনের বেসিক বেরোবে। চলুন আমি এটিকে একটু ক্যালকুলেশন করেই দেখাই, যদি যাতে আপনারা ক্লিয়ার বুঝতে পারেন। আপনার বেতন 16,000 টাকা। ওকে, আমি এখানে লিখবো 16,000 টাকা। এই 16,000-কে আমি এখন গুণন দিব আমরা আপনার বেতনের হচ্ছে 60% হলো বেসিক। তাহলে যদি 60% বেতন বেসিক হয়, আপনার বেতন হচ্ছে 16,000 টাকা, এর বেসিক 60%। তাহলে বেসিকটা বের করার জন্য আপনার টোটাল বেতন 16,000 টাকাকে আপনাকে গুণন দিতে হবে 60% দিয়ে। ওকে, 60% দিয়ে আমি গুণন করলাম, হ্যাঁ। তারপর ইন্টার হিট করে দিব। তাহলে আপনার 16,000 টাকার বেসিক বেতন দাঁড়ালো কত? 9,600 টাকা। তো এইভাবে আপনি বেসিক বেতনটা বের করে নিতে পারবেন। তো এটাই হচ্ছে আপনার বেসিক বেতন, অর্থাৎ বেসিক হচ্ছে মোট বেতনের 60 বেসিক। আপনার মোট বেতন হচ্ছে 16,300, এটিকে আপনি 60% দিয়ে যদি গুণন দেন অটোমেটিক আপনার হিসাবটি বেরিয়ে আসবে। তো এই ছিল আজকের হিসাব, কিভাবে আপনার বেতন কাঠামো তৈরি হয় এবং কিভাবে পার্সেন্টেজ বের করবেন বেতনে। আশা করি বিষয়টি আপনি ক্লিয়ার হতে পেরেছেন। ভিডিওটি যদি কাজে লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কোন রিলেটেড ভিডিও দিলে আপনাদের ভালো হয়। আর আপনাদের লাইক কমেন্ট আমার পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রেরণা যোগায়। সো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার বেতন কত সেটি আপনি কমেন্ট বক্সে লিখে যাবেন। আমি এটার উপর পার্সেন্টেজ হিসাব করে আপনার বেতনের বেসিক এবং আপনার বেতন কত টাকা বৃদ্ধি পাবে সেটা ক্যালকুলেশন করে দেবো ইনশাআল্লাহ।